আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা। ভেনিজুয়েলায় হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কিত নির্বাচনের পর এবার আরও এক দেশে রক্তক্ষয়ী বিক্ষোভ, ইন্টারনেট সংযোগ বন্ধ। যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে রাশিয়া, চীন এবং ইরানের দ্বারে দ্বারে ঘুরছেন মাদুরো। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের গণহত্যা শুরুর অজুহাত খুঁজছেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের অন্যতম কারণ বলেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশে সরকার পরিবর্তনের পেছনে দুর্বল শাসন কাঠামোই প্রধান বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতের রাষ্ট্রীয় ঐক্য দিবস উপলক্ষে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, দুর্বল প্রশাসনিক কাঠামো অনেক সময় একটি দেশের সরকার পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা, যেখানে অনানুষ্ঠানিক উপায়ে সরকার পরিবর্তনের পেছনেও এমন দুর্বল শাসন কাঠামোর ভূমিকা ছিল। দোভাল বলেছেন, রাষ্ট্র গঠনের মূল শক্তি নিহিত থাকে কার্যকর শাসন ব্যবস্থায়, যা জনগণের আস্থা এবং অংশগ্রহণকে নিশ্চিত করে। তার মতে, একটি কার্যকর সরকার কেবল উন্নয়নমূলক কাজ করলেই যথেষ্ট নয়, জনগণের সন্তুষ্টি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কারণ আজকের মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন, উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রের কাছ থেকে তাদের প্রত্যাশাও থাকে অনেক বেশি। তিনি আরও বলেন, একটি জাতির প্রকৃত শক্তি নিহিত থাকে তার শাসন ব্যবস্থায়, যেখানে প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কাজ করলে রাষ্ট্রের অগ্রগতি নিশ্চিত হয়। দোভাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন মডেলের প্রশংসা করে বলেন, ভারত এখন এক নতুন কক্ষপথে প্রবেশ করেছে। দুর্নীতি দমন, প্রশাসনিক সংস্কারে এসেছে গভীর পরিবর্তন। ভালো শাসনের উপাদান হিসেবে তিনি নারীর সুরক্ষা, সমতা এবং ক্ষমতায়নকে অপরিহার্য বলে মন্তব্য করেছেন। পাশাপাশি প্রযুক্তির স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ব্যবহার এবং সাইবার হুমকি থেকে সমাজকে রক্ষার ওপরেও গুরুত্ব দিয়েছেন। শেষে দোভাল বলেছেন, পরিবর্তনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লক্ষ্য পরিষ্কার রাখা, যেন ঝড়ঝাপটার মাঝেও ভয় বা বিভ্রান্তিতে পথ হারানো না হয়। ভেনিজুয়েলায় হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনিজুয়েলায় হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির আশেপাশে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকে আশঙ্কা করছেন ট্রাম্প প্রশাসন ভেনিজুয়েলা সরকার পরিবর্তনের পরিকল্পনা করছে। আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চলে নৌবাহিনীর 8টি জাহাজ মোতায়েন করেছে। পুয়ের্তো রিকোতে পাঠানো হয়েছে রাডার ফাঁকি দিতে সক্ষম F-35 যুদ্ধবিমান। পাশাপাশি একটি বিমানতরী রণতরীর বহরও অঞ্চলটির দিকে রওনা দিয়েছে। তবে ওয়াশিংটন দাবি করছে, এই বিপুল সামরিক প্রস্তুতি সরকার পরিবর্তনের জন্য নয়, বরং মাদক চোরাচালান নিয়ন্ত্রণের অংশ। শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, না, আমরা ভেনিজুয়েলায় হামলার কথা বিবেচনা করছি না। যুক্তরাষ্ট্রের দাবি, গত সেপ্টেম্বরে শুরু হওয়া ক্যারিবীয় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে পরিচালিত অভিযানে মাদকবাহী নৌযানগুলোকে লক্ষ্য করা হয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত অন্তত 62 জন নিহত এবং 14টি নৌজাহান এবং একটি আধা ডুবোজাহাজ ধ্বংস হয়েছে। ট্রাম্প প্রশাসন বলছে, এসব নৌযান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য যেমন হুমকি, কারণ সেগুলো মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযানগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। এদিকে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতিকে জোরদারের পাশাপাশি ভেনিজুয়েলার উপকূলে যুক্তরাষ্ট্রের B-52 এবং B-1B বোমারু বিমান চক্কর দিয়েছে। সর্বশেষ গত সোমবারেও ওই অঞ্চলে এসব বোমারু বিমানকে উড়তে দেখা গেছে। বিতর্কিত নির্বাচনের পর এবার আরও এক দেশে রক্তক্ষয়ী বিক্ষোভ, ইন্টারনেট সংযোগ বন্ধ। তানজানিয়ায় সাধারণ নির্বাচনকে ঘিরে টানা 3 দিনের বিক্ষোভে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। প্রধান বিরোধী দল চাদেমা বলেছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 7 শতাধিক মানুষ নিহত হয়েছেন। তবে কূটনৈতিক সূত্র বিবিসিকে জানিয়েছে, বিশ্বাসযোগ্যভাবে অন্তত 500 জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রকৃত পরিস্থিতি যাচাই করা কঠিন হয়ে পড়েছে। সরকার সহিংসতার মাত্রা কমিয়ে দেখানোর চেষ্টা করছে এবং রাতের কারফিউকে আরও বাড়িয়ে দিয়েছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন নির্বাচনটি অন্যায্য এবং অনিয়মপূর্ণ ছিল এবং বিরোধী নেতাদের গ্রেপ্তার এবং বহিষ্কারের মধ্য দিয়ে সরকার দমননীতি অব্যাহত রেখেছে। জাতিসংঘ, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ তানজানিয়ার সরকারকে সংযম প্রদর্শন এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে উপকূলীয় শহর দার এস সালাম এবং সীমান্তবর্তী এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। শনিবারে সরকারি ফলাফলে প্রকাশের কথা রয়েছে, যেখানে বর্তমান প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসানের দল চামাচা মাপিন্দুজি বা সিপিএমের জয়ের সম্ভাবনা প্রবল বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে রাশিয়া, চীন এবং ইরানের দ্বারে ঘুরছেন মাদুরো। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়া, চীন এবং ইরানের সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নিয়েছেন তিনি। বিষয়টি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কিছু নথি এবং ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরো রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান মেরামত এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহে ওই 3 দেশের সহযোগিতা চেয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক চিঠিতে এসব অনুরোধ জানানো হয়েছে, যা মাদুরোর এক সিনিয়র সহকারী মস্কো সফরের সময় হস্তান্তর করেন। একইভাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছেও তিনি বিস্তৃত সামরিক সহযোগিতা চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে মাদুরো উল্লেখ করেছেন, চীনা কোম্পানিগুলোর তৈরি রাডার শনাক্তকরণ ব্যবস্থা দ্রুত সরবরাহ করা হলে ভেনেজুয়েলার প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে। যুক্তরাষ্ট্রের নথিতে বলা হয়েছে, মাদুরো তার চিঠিতে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক এবং চীনের মতো মতাদর্শ সম্পন্ন দেশগুলোর বিরুদ্ধে একটি কৌশলগত পদক্ষেপ। এদিকে নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ভেনেজুয়েলার পরিবহন মন্ত্রী রামন সেলেস্তিনো ভেলাস্কোজ সম্প্রতি ইরান থেকে সামরিক সরঞ্জাম এবং ড্রোনের একটি চালান এনেছেন এবং শিগগিরই তিনি তেহরান সফর করবেন। এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলা প্যাসিভ ডিটেকশন ইকুইপমেন্ট বা জিপিএস স্ক্ল্যাম্বলার এবং কমপক্ষে 1000 কিলোমিটার পরিসরে ড্রোন সংগ্রহে আগ্রহী। 2013 সালে ক্ষমতায় আসার পর থেকে মাদুরোর জন্য যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক তৎপরতা তার শাসনামলের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের গণহত্যা শুরুর অজুহাত খুঁজছেন নেতানিয়াহু। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অভিযোগ করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি ভেঙে গণহত্যা চালানোর অজুহাত খুঁজছেন। আঙ্কারায় এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, স্থায়ী শান্তির জন্য ইসরায়েলের যুদ্ধবিরতি মেনে চলা জরুরি। তিনি জানান, শারম আল শেখ ঘোষণার মাধ্যমে তুরস্ক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। গাজায় মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। 900 টন ত্রাণ মিশরের আল আরিশ বন্দরে পৌঁছেছে। আরও সহায়তা প্রস্তুত হচ্ছে। তুরস্ক আহত ফিলিস্তিনিদের দেশে এনে চিকিৎসা দিচ্ছে। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাকনা বলেন, গাজার পরিস্থিতি ভয়াবহ, ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে। তিনি জানান, এস্তোনিয়া জাতিসংঘের ফিলিস্তিন সংক্রান্ত প্রস্তাবের পক্ষে এবং গাজায় সহায়তা পাঠাচ্ছে। ফিদান জানান, গাজা শান্তি প্রক্রিয়া নিয়ে 3 নভেম্বর ইস্তাম্বুলে 8 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে। এছাড়া তুরস্ক এস্তোনিয়া প্রতিরক্ষা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়াচ্ছে এবং তুরস্কের ইইউ সদস্যপদ প্রক্রিয়ায় নতুন করে আলোচনা করছে।